নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপান। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামী শনিবার বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে উপস্থাপিত হতে চলেছে রক্তের দাগের রহস্য, এবং এটি এমন একটি ভৌতিক গল্প যেখানে মৃত আত্মা একজনকে দিয়ে লিখিয়ে নেয় এবং দোষীর বিচার সম্পন্ন হয়। প্রখ্যাত লেখক সোমেশ সেন তিনি তার বন্ধুপত্নীর অনুরোধে রহস্য রোমাঞ্চ গল্প লিখতে শুরু করেছেন, এবং তিনি এমন একটি বাড়িতে আসলেন, অর্থাৎ সে বাড়িটি তিনি ভাড়া নিয়েছেন আর কি। সেখানে তিনি যখন রহস্য রোমাঞ্চ গল্প লিখতে শুরু করেছেন, সেই সময় থেকেই তার মনে হতে লাগলো যে কোনো একজন অদৃশ্য আত্মা বা অদৃশ্য শক্তি যেন তাকে দিয়ে লিখিয়ে নিচ্ছেন। তার লেখনীতে যেন তার নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ আছে সেই বিদেহী অশরীর। এবং সেই উপন্যাসেই প্লটের মাধ্যমে চলে আসে অনিমেষ এবং তিয়াস। অনিমেষ তিয়াসকে খুন করে নতুন প্রেমের অবৈধ মোহের কারণে। কোন একজন মহিলার প্রতি সে আসক্ত হয়, সেই কারণে নিজের স্ত্রীকে খুন করে, এবং তারপর তার বন্ধু বরেনের বাড়ির মধ্যে সেই মৃতদেহ টুকরো টুকরো করে পুঁতে দেয়। এবং এই রহস্য রোমাঞ্চ গল্প যখন প্রকাশিত হয়, তখন কিন্তু তা বিপুলভাবে যেমন সমাদৃত হয়, ঠিক একইভাবে সোমেশের টেলিফোনে হঠাৎ একজনের ফোন আসে। তিনি তিয়াসের দিদি, এবং সেই তিয়াসের দিদি সোমেশকে জানায় যে তিনি যে বাড়িতে বসে এই রহস্য রোমাঞ্চ লিখছেন, সেই বাড়িটি তিয়াসের স্বামী অনিমেষেরই কিন্তু ছিল। এবং এর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারছেন যে সেই বাড়িটিতে তিয়াসের বিদেহী আত্মা অবস্থান করছে, এবং সেই বিদেহী আত্মাই সোমেশকে দিয়ে সমগ্র উপন্যাস বা গল্প বা সাহিত্যিক সৃজনকর্ম যাই বলি না কেন সেটা লিখিয়ে নিচ্ছে, যাতে এই কেসটা রিওপেন করা যায়। এবং তিয়াসের দিদি কেসটা কিন্তু রিওপেন করে, এবং দোষীর অবশেষে সাজা হয়, অনিমেষ জেলের অভ্যন্তরে প্রেরিত হয়। সুতরাং বিদেহী আত্মার মধ্যে দিয়ে এক সামাজিক ন্যায় বিচারের কাহিনী হলো রক্তের দাগের রহস্য, যা আগামী শনিবার উপস্থাপিত হতে চলেছে। প্রত্যেকে রক্তের দাগের রহস্য অবশ্যই শুনবেন এবং বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।